আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। মামুন এনু ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে তোমাদের জন্য আছে ক্যালকুলাস অন চ্যাপ্টার অন এ, অধ্যায়ের নাম হলো ফাংশনস। এখানে বেসিক ক্লাস নেব। তো এই অধ্যায়ে তোমাকে কিছু বেসিক জানতে হবে, আর এই বেসিক যদি না জানো তোমরা এই অধ্যায় করতে পারবে না। এই জন্য আমি তোমাদের এখানে বেসিক ক্লাসটা আমি নেব ইনশাল্লাহ। তো আজকে আমি যে তোমাদের ক্লাস নেব সেটা হলো অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস অনের তিতাস সিরিজের ইংলিশ ভার্সন বই থেকে আমি তোমাদের সমাধান করাবো। তো আমার এই ইউটিউব চ্যানেল বা আমার কোর্সের বৈশিষ্ট্য হলো যেগুলো বেসিক, যেগুলো জানার সেগুলো আমি খাতায় করে দিই। আবার কিছু মেন কিছু জিনিস আমি তোমাদের বোর্ডে আমি করে দিই, যেগুলো লাগবে, খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তো আসো, এক নম্বর প্রথমে আমরা যেটা শিখবো, ফাংশন কাকে বলে। এক নম্বর যেটা শিখবো সেটা কি বলতো, ফাংশন কাকে বলে। উত্তর হলো, দেখো উত্তর দেখো, যদি এক্স হয় দুইটি অশূন্যক সেট, মনে করো যদি আমি খাতায় লিখলাম না, অনেক বড় হয়ে যাবে, আমি এখান থেকে বুঝে দিই। দেখো এখানে বলছে যদি এক্স হয় দুইটি অশূন্যক সেট হয়, যদি এক্স হয় দুইটি কী হয় বলতো, অশূন্যক সেট। তাহলে অশূন্যক সেট বলতে যে সেট উপাদান থাকবে, মনে করো ধরো এইটা এক্স, হ্যাঁ, আর এইটা মনে করো হচ্ছে কি ওয়াই। তার উপাদান ধরো 1 2 3, এর উপাদান কি 4 5 6, বুঝছো? তাহলে এখানে বলেছে যদি এক্স হয় এরকম দুটো অশূন্যক সেট হয়। অশূন্যক সেট মানে কি, ধরো এক্স সেটের একটা মান আছে, তাই না? এক্সের একটা মান আছে, সেটা কি 1 2 3 উপাদান আছে, তাই না? এগুলো হচ্ছে উপাদান, এক্সের উপাদান আছে। ঠিক তেমনি ওয়াইয়ের উপাদান আছে কি বলতো, 4 5 6। এটা হচ্ছে অশূন্যক উপাদান, হ্যাঁ। তাহলে যদি এক্স হয় দুটো অশূন্যক সেট এবং এফ এরূপ একটি, দেখো এফ এরূপ একটি নিয়ম হয় যে প্রত্যেক এক্স বিলংস এক্সের জন্য, তার মানে কি বলতো, এটা হলো এক্স সেট না, এক্স সেটে এগুলো উপাদান। তার মানে আমি লিখতে পারি এটা এক্স সেট না, কি সেট, তাহলে সেট চিহ্ন কি এক্স দ্বারা প্রকাশ করা, এটা এক্স সেট। তাহলে এক্স বিলংস, আচ্ছা এগুলো উপাদান, এগুলো কি বলতো উপাদান। আমি লিখতে পারি কি, এই প্রত্যেকটা হলো এক্সের মান, তাহলে এক্স বিলংস বড় এক্স, বড় হাতের এক্স, হ্যাঁ, একটা স্মল এক্স। এই এক্স দ্বারা এই উপাদানকে মানে বোঝানো হচ্ছে, বুঝছো? তাহলে এক্স বিলংস, তাহলে এক্স বিলংস কি এক্স, এই এক্সের হচ্ছে উপাদান এগুলো, হ্যাঁ। তাহলে এর জন্য একটি, এই যে প্রত্যেক এক্স বিলংস এক্সের জন্য একটি অন্যান্য ওয়াই বিলংস হয়। তার মানে এই যে এই মানগুলো ধরো ওয়াইয়ের মান, তাহলে এটার মান কি ওয়াই যদি হয়, তাহলে আমি লিখতে পারি কি ওয়াই বিলংস টু বড় হাতের ওয়াই। তার মানে ওয়াই বিলংস ওয়াই, এই ওয়াইয়ের উপাদানগুলো কি এই ওয়াই, বুঝছো? এক্সের উপাদান এক্স, ওয়াইয়ের উপাদান ওয়াই পাওয়া যায়। তবে এফ অফ এফ কে এক্স সেট হয়তো ওয়াই সেট একটি ফাংশন বলা হয়। ইহাকে কি বলতো, এফ সাজ দ্যাট এক্স টেন এক্স টু ওয়াই দ্বারা কি প্রকাশ করে একটা ফাংশন, হ্যাঁ, এই ফাংশনকে এটা দ্বারা প্রকাশ করে। তো এরপরে যে জিনিসটা আমাকে জানতে হবে তোমাদের, তো ফাংশনের ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ। তাহলে ধরি এফ অফ এফ, এটা কিন্তু একটা ফাংশন, তাই না? এফ সাজ এক্স টেন্ডস টু ওয়াই একটি ফাংশন, তাহলে এক্স কি এফ এর ডোমেন, এফ এর কি ডোমেন। তাহলে মনে করো একটা সেট আমরা কি পাইছিলাম, দেখো তো এখানে কি এক্স সেট, এটা না? তাহলে এটা হলো কি ডোমেন, এক্স কে এফ এর ডোমেন। তাহলে ডোমেনটা কোনটা বলো তো, ডোমেন হলো যে এক্স, এটা হলো ডোমেন। তাহলে এই যে 1 2 3 এটা হলো কি ডোমেন, এটা কি ডোমেন, ওয়াই কে এফ এর কোডোমেন। এখন এই যে ওয়াই, এটা হলো কোডোমেন, হ্যাঁ, এটা কি বলতো কোডোমেন। তাহলে এখানে কোডোমেন হবে কোনটা, 4 5 6। তো এটা হচ্ছে কি ডোমেন, এটা হচ্ছে কি কোডোমেন, বুঝছো? তাহলে এক্স এর মানগুলো ডোমেন হয়, আর ওয়াই এর মানগুলো কি হয় বলতো, কোডোমেন হয় বা কাউন্টার ডোমেন হয়। তাহলে ধরি এটা একটি ফাংশন, তাহলে এক্স কে এফ এর ডোমেন, ওয়াই কে এফ এর কি বলতো কোডোমেন বা কাউন্টার ডোমেন, এবং ওয়াই সেটের অন্তর্গত সকল সম্পর্কিত উপাদান বা প্রতিবিম্ব নিয়ে যে সেট উপসেট গঠিত তাকে ফাংশনটির রেঞ্জ বলে। ফর এক্সাম্পল, এখন একটা জিনিস দেখো, আমি কোনো একটা উদাহরণ দিয়ে বোঝাই দিই। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হলো দেখো তোমাদের এক্সাম্পল অনেও দেওয়া আছে। একটা ধরো একটা ফাংশন দেওয়া আছে 0 1 2 3। তাহলে আমরা কিন্তু ফাংশন কিন্তু কি জানি বলো তো, আচ্ছা এটা আমি উঠাইলেই তারপর বুঝাই দিতেছি তোমাদের। এগুলো সেট চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট হবে। তাহলে যাও
2 5 8 11 15 এটা দেওয়া আছে। হ্যাঁ, ফাংশনটি এফ অফ এক্স ইকুয়াল 3x + 2 দ্বারা সংজ্ঞায়িত। এত দ্বারা সংজ্ঞায়িত হলে ডোমেন কোডোমেন ও রেঞ্জ কত? ও রেঞ্জ নির্ণয় করো, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস দেখো তো, আমরা এখানে দেখে জানি যে ফাংশনকে কী দ্বারা প্রকাশ করা হয় বলো তো? ফাংশনটা হলো এরকম না, যে এফ একটা এরূপ একটা নিয়ম না, এক্স এরকম একটা নিয়ম না? হ্যাঁ, এটা কিন্তু তোমার ফাংশন, তাই না বাবা? এটা তোমার ফাংশন। এটা যদি ফাংশন হয় তাহলে দেখো তো এটা এফ, এটা হচ্ছে কি, তাহলে এটা ধরো এফ, তারপরে এই যে সাবজেক্ট এটা বড় হাতের এক্স, তারপরে কি এটা কি ওয়াই না? হ্যাঁ, তাহলে কি এক্সের মানগুলো কী বলা হয়? ডোমেন। এক্সের মানগুলো কি? ডোমেন। তাহলে ডোমেন হলে কী হয় বলো তো? ডোমেনকে ডিএফ দ্বারা প্রকাশ করা, ডোমেনকে ডিএফ দ্বারা প্রকাশ করা। হ্যাঁ, ডোমেন ইকুয়াল তাহলে কী হবে? 0 1 2 3, এক্সের মান এগুলো হচ্ছে ডোমেন। এখন কোড এই যে ডোমেন হয়ে গেল, তাই না বাবা? এবার কি বলো তো? কো ডোমেন। কি ডোমেন? কো ডোমেন। তাহলে কোডোমেনকে সিও বড় হাতে সি হবে, এটা কোডোমেনকে CODF দ্বারা প্রকাশ করা হয়। আমি তোমাদের কি বলছিলাম, এরূপ যদি একটা ফাংশনের একটা নিয়ম হয় তাহলে এক্স হচ্ছে কি ডোমেন আর ওয়াই হচ্ছে কি কোডোমেন বা কাউন্টার ডোমেন। তাহলে ওয়াইয়ের মান কোনগুলো? এগুলো না ওয়াইয়ের মান? তাহলে এখানে কোডোমেন কী হবে বলো তো? 2 5 8 11 15, বুঝছো? এখন এটা এখন রেঞ্জ কী হবে জানো? এখন রেঞ্জের মান আমি যখন বের করতে যাব, আচ্ছা এখন কি রেঞ্জের মান বের করবো না? তাহলে রেঞ্জের মান বের করার জন্য তোমাকে যে জিনিসটা দেখতে হবে, এই যে এক্সের যে মানগুলো আছে, এই প্রতিছবিগুলো, এই মানগুলো, এইগুলো এই ফাংশনে বসে যেটা আমি পাবো, তাহলে সেগুলো হবে আমার কি রেঞ্জ। হ্যাঁ, এক্সের প্রতিবিম্ব নিয়ে, এক্সের যে প্রতিবিম্ব আছে এগুলো বলা হয় প্রতিবিম্ব। এক্সের এই প্রতিবিম্ব নিয়ে এগুলো যেটা গঠিত হবে। তাহলে দেখো তো এফ অফ এক্স ফাংশনটা কি? এফ অফ এক্স ফাংশন দেওয়া আছে 3x + 2 না? তাহলে 3x + 2, তাহলে আমার কি হবে বলো তো? এখানে যদি আমি আগে প্রথমে 0 বসাও, তাহলে এফ অফ যদি আমি 0 বসাই তাহলে কি হবে? 3 × 0 + 2, তাহলে কী হবে বলো তো? 3 শূন্যকে 0 + 2, তাহলে কত হলো? 2, তাই না? একটা মান কত আসছে? এবার এফ অফ 0 দিয়ে হলো, এবার এফ অফ 1 দিয়ে করো। তাহলে এফ অফ যদি এই ফাংশন 1 বসাই তাহলে কত হয় বলো তো? 3 × 1 + 2, 3 × 3 আর 2 কত হলো? 5, এই যে 5। আবার 2তে বসাও, তাহলে যদি আমি এফ অফ যদি 2 বসাই তাহলে কি হবে বলো তো? তাহলে ফাংশনে 3 × 6 = 8, 8। তাহলে আবার এফ অফ যদি 3 বসাই, তাহলে এফ অফ 3 বসালে কী হবে বলো তো? এফ অফ যদি 3 মানে এক্সে 3 বসাও, 3 × 9 = 11। তাহলে অতএব আর এফ রেঞ্জ কী কী দিয়ে রেঞ্জ হলো বলো তো? এই যে এই প্রতিবিম্বগুলো বসে যে মানটা আমরা পাইছি, তাহলে 2 2 5 8 11, হ্যাঁ 2 5 8 2 5 8 11, এটা হচ্ছে আমার কি রেঞ্জ। এটা হলো আনসার আলী। তাহলে আমরা জানতে পারলাম একটা ফাংশনের এক্সের মানগুলো হয়, তাহলে একটা ফাংশনের এটা হয় এক্স ওয়ান ডোমেন, এটা হয় কাউন্টার ডোমেন, আর এক্সের প্রতিবিম্বগুলো একটা ফাংশনে বসে যে মানগুলো আমরা পাবো সেটা হবে কি রেঞ্জ। আশা করি তোমরা ফাংশনের ডোমেন রেঞ্জ বুঝতে পারিছো। এই পর্যায়ে আমি তোমাদের জন্য যেটা বুঝাই দেবো, যেটা একটু খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো তোমরা ক্লাস 9 10 পড়ে আসছো, শিখে আসছো, ব্যবধি তোমাদেরকে জানতে হবে। ইন্টারভেল যদি ব্যবধি না জানো তাহলে এই অধ্যায় থেকে তুমি বেশি কিছু করতে পারবে না। দেখো এই যে ব্যবধি, এখানে বলেছে মনে করে দুইটি বাস্তব সংখ্যা এ ও বি, যেখানে এ লেস বি, তারপরে কি বলছে? এ গ্রেটার দেন বিও হতে পারে। মনে করো যখন আমরা একটা সেটের কাজ করি, দেখো তো এরকম লেখা যায় না? আমরা যখন একটা সেট করি, মনে করো একটা সেট এ সেট, কি সেট? এ সেট। তাহলে এক্স মানে ধরো এক্স বিলংস এন, এক্স বিলংস এন, তাই না? তারপর আমরা কী লিখি? সাজ ড্যাট 5-এর চাইতে এক্সের মান বড়, আবার কি 7-এর চাইতে এক্সের মান ছোটো, এভাবে লিখি না আমরা? লিখি কি না? তাহলে এটা হচ্ছে তোমার মনে করো এ, এটা মনে করো তোমার হলো কি বি, তাই না? কখনো কি দেখা যাচ্ছে? এ ছোট বি বড়। আবার কখনো দেখা যাচ্ছে এখানে থাকতে পারে কি, ধরো এ এক্স বিলংস এন সাজ ড্যাট 7 এক্স
এরকম থাকতে পারে না, কখনো থাকতে পারে কি এ বড় বি ছোট, থাকতে তো পারে, বুঝছো? এটাই বলা হয়েছে, এই কথাটাই বলা হয়েছে। তাহলে দেখো, মনে করি দুইটি বাস্তব সংখ্যা এ ও বি, যেখানে এ লেস দেন বি, এ গ্রেটার দেন বি হতে পারে। এ ও বি এর একটি বা উভয়কে বাদ দিয়ে বা নিয়ে তাদের মধ্যে, তাহলে এখানে যখন আমরা পড়েছি দেখো তো, কখনো কি এরকম থাকতে পারে না, এটা কিন্তু থাকতে পারে। ধরো মনে করি আমি এ সেট দিয়ে বুঝে দিই, এ সেট, তাহলে এক্স বিলংস এন সাজ দ্যাট 7 লেস ইকুয়াল এক্স লেস ইকুয়াল এ, মানে লেস দেন এক্স, লেস দেন কত বলো তো 5। এটা না, এটা দ্বারা বোঝাচ্ছে, এটা যদি আমার এ হয়, এটা যদি বি হয়, তাহলে এর মান কি বলো তো, এর মান কি, এক্সের মান এর চেয়ে বড়, বির চেয়ে কি ছোট, তাই না? 7-এর চেয়ে বড়, হ্যাঁ 5-এর চেয়ে ছোট, তাই হবে? তা হবে না। এটা এখানে ধরো 5 দিলাম আমি, ধরো এটা 5, এটা ধরো আমার 7, তাই না? এটা যদি ধরো 5, তাহলে এর চেয়ে বড়, বির চেয়ে কি ছোট, তাহলে 5-এর চেয়ে বড়, 7-এর চেয়ে ছোট, তাহলে এটা এরকম হচ্ছে না, এর চেয়ে বড়, এরকম হয় না। আবার কখনো আমরা যে দিই যে এখানে ইকুয়াল এই চিহ্ন, এটা কিন্তু এটাও দিই, এরকম করে দিই, দেখো তাহলে এক্স বিলংস এন সাজ দ্যাট, আমরা এরকম দিই না, ধরো 5, এই যে এরকম দিই কি না বলো তো? তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে এক্সের মান 5-এর চেয়ে কি বড় বা সমান, তাই না? তাহলে কি একে নিছি না আমরা, একে কিন্তু নিচ্ছি, মানে এক্সের মান 5-এর চেয়ে বড় বা সমান, 7-এর চেয়ে ছোট, তার মানে এ কে নিছি, বিকে বাদ দিচ্ছে, ঠিক কি না? আবার কখনো দেখো এটা থাকতে পারে এরকম করে, যে 5, তার মানে এখানে 5-এর চেয়ে বড় বা সমান, 7-এর চেয়ে ছোট বা সমান, এখানে কিন্তু আমি দুইটাই নিয়েছি, তাই না? আবার কখনো থাকতে পারে 5-এর চেয়ে বড় এক্সের মান, 7-এর চেয়ে কি ছোট বা সমান, তার মানে একে বাদ দিছি, বিকে নিয়েছি, এই কথাটাই বলা হয়েছে এখানে। তার মনে করি এ ও বি, তোমরা বলবা কি, মনে করি দুইটি বাস্তব সংখ্যা এ ও বি, যেখানে এর চেয়ে কি বি বড় হতে পারে, এ লেস দেন বি, এ গ্রেটার দেন বি হতে পারে। এ ও বি এর একটি উভয়কে, মানে এ ও বি এর একটি বা উভয়কে বাদ দিয়ে, মানে এ বিকে নিয়ে বা এ বিকে বাদ দিয়ে, বা একে নিয়ে বিকে বাদ দিয়ে যে গঠিত যে মানে সংখ্যার সেটকে ব্যবধি বলে। এই ব্যবধি হচ্ছে 4 প্রকার, নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে খোলা ব্যবধি। কি ব্যবধি বলো তো? খোলা ব্যবধি। তো খোলা ব্যবধি হচ্ছে, দেখো মনে করি এ ও বি দুইটি বাস্তব সংখ্যা, যেখানে এ ছোট বি বড়, এ ও বিকে বাদ দিয়ে, তার খোলা ব্যবধি কি, এ ছোট হবে বি বড় হবে। হ্যাঁ, এক্সাম্পল দেখো, খোলা ব্যবধি যাকে বলে ওপেন ইন্টারভেল, ওপেন ওপেন ইন্টারভেল, এ ও বিকে বাদ দিয়ে, এ ও বিকে কী বলো তো, বাদ দিয়ে, তাহলে এই সেটটা কী হতে পারে, এ সেট আমি একটা দিলাম এক্স বিলংস এন, তার মানে এক্সের উপাদান কি, বা স্বাভাবিক সংখ্যা বা বাস্তব সংখ্যা, ন্যাচারাল নাম বা স্বাভাবিক সংখ্যা, তাই না? তো আমি দিলাম, দেখো এটা দিয়ে বুঝে দিই যে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ ওপেন ইন্টারভেলে কি এ ও বি বাদ, এ ও বি কি বাদ, এ ও বিকে বাদ দিয়ে, যেখানে এ ছোট বি কি বড়, তাহলে এটা কি হবে, এ ছোট বি বড়, এ ও বিকে বাদ দিয়ে, যেখানে এ লেস দেন বি, তার মানে এ ছোট বি বড়, এই দুটোকে আমি বাদ দিচ্ছি না। দেখো তো এটা দ্বারা কি বোঝাচ্ছে, যে এক্স এর মানটা 5-এর চেয়ে বড়, 7-এর চেয়ে ছোট, তাহলে এটা আমি যে মান নির্ণয় করি, তাহলে কি হবে, 5-এর চেয়ে বড়, 7-এর চেয়ে ছোট, শুধু 6 হবে না, এদের 6, তার মানে একেও বাদ দিছি, বিকেও বাদ দিছি। তো এ ও বিকে বাদ দিয়ে, দেখো বলেছি এখানে, মনে করি এ ও বি দুটি বাস্তব সংখ্যা, যেখানে এ ছোট বি বড়, এ ও বিকে বাদ দিয়ে উহাদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যা সেটকে, তাহলে এর মাঝে যত সংখ্যা থাকবে সবগুলো নিয়ে যে সেট গঠিত হয়, সেটা হচ্ছে কি ওপেন ইন্টারভেল বা খোলা ব্যবধি। এখন দেখো যেটাকে বাদ দিবা, তাহলে আমরা কি একেও বাদ দিছি, বিকেও বাদ দিছি না, তাহলে ইহাকে যেটা বাদ দেবা তার দুই পাশে প্রথম বন্ধন একেও বাদ, তাহলে এ, তার মানে এর সামনে কি ফার্স্ট ব্র্যাকেট, তার মানে একে বাদ, একেও বাদ দিচ্ছি, এখানে কি এও বাদ বিও বাদ না, তাহলে একে এর সামনেও ফার্স্ট ব্র্যাকেট দাও, বির পরেও ফার্স্ট ব্র্যাকেট দাও, দ্বারা প্রকাশ করে, বুঝছো? তার মানে এও বাদ বিও বাদ, এই যে এর দ্বারা প্রকাশ, বা এটাও দিতে পারো তুমি, দেখো এভাবে তুমি লিখতে পারো, এভাবে এটা দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, আবার বলছে ওপেন ইন্টারভেল কাকে বলে, এ ও বিকে বাদ দিয়ে, যেখানে এ লেস দেন বি, হ্যাঁ গঠিত সংখ্যার সেটকে ওপেন ইন্টারভেল বলে। আমি একটা সেট চিহ্নতে বুঝাই দিলাম, এখানে এও বাদ বিও বাদ। হ্যাঁ, তাহলে ইহাকে এ বি, তার মানে যেটা বাদ হবে তার দুই পাশে কি প্রথম বন্ধনী হবে, যদি এ বাদ হইতো তাহলে এর এখানে কি প্রথম বন্ধনী যদি বি নিত, তাহলে এখানে থার্ড ব্র্যাকেট হইতো, দ্বারা প্রকাশ করে, বুঝছো? এখন থেকে আর সংখ্যা রেখাটা আমাকে জানতে হবে, তাই না? সংখ্যা রেখাটা কি, মনে করো এরকম থাকে না, এদের একটা সংখ্যা রেখা, ধরো এটা এ, এটা ধরো বি, তো এ আর বি, দেখো দুইটা জিনিস তোমাকে জানতে হবে। 1 নম্বর বৃত্ত, এই যে ভরাট,
ঠিক কি না? আবার অনেক সময় দেখবে বৃত্ত কি ফাঁকা। কখন বৃত্ত ফাঁকা থাকবে? যখন যখন দেখবে বাদ হলে বৃত্ত ফাঁকা, আর এই নীলে হলে মানে নিয়ে, এই যে যদি এরকম থাকে তখন কি ভরাট হবে, আর যদি শুধু বাদ থাকে তাহলে কি বৃত্তটা ফাঁকা হবে। বুঝছো? যেহেতু আমার এও বাদ বিও বাদ, ওই জন্য এর বৃত্তটাও ফাঁকা, বির বৃত্তটাও ফাঁকা। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো ক্লোজড ইন্টারভেল আমি তোমাদের শেখাবো। ক্লোজড ইন্টারভেল মানে বদ্ধ ব্যবধি। আমরা কি করেছিলাম? আমরা এবার করেছিলাম, এর আগে ওপেনে করেছিলাম কি বলতো, বাদ দিছিলাম, দুইটাই বাদ। এবার কি এ ও বিকে নিয়ে, এই যে এ ও বিকে নিয়ে, এ ও বিকে কি বলতো, এ ও বিকে নিয়ে, এবার কি এ ও বিকে নিয়ে আমরা করবো। তাহলে এ ও বিকে নিয়ে, যেখানে এটাও হতে পারে, তাই না? তাহলে এ ও বিকে নিয়ে গঠিত সংখ্যার মধ্যবর্তী গঠিত সংখ্যা সকল উপাদানে গঠিত সংখ্যা সেটকে ক্লোজড ইন্টারভেল বলে। তাহলে এ ও বিকে নিয়ে এক্সাম্পলটা কি হতে পারে? তোমরা এখান থেকে এই ভাষাটা দেখো, ক্লোজড ইন্টারভেল বা বদ্ধ ব্যবধি। মনে করি এ ও বি দুইটি বাস্তব সংখ্যা এবং এ লেস দেন বি প্রান্তমান। যাই হোক, এটা এ ও বিকে নিয়ে, মানে এ ও বিকে কি নিয়ে, একেও নিচ্ছি বিকেও নিচ্ছি, নিয়ে উহাদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যা সেটকে বদ্ধ ব্যবধি বলে। তাহলে এর এক্সাম্পলটা কি দেই দেখো, এই যে এক্সাম্পল, ধরো এটা একটা বি সেট দেই, এক্স বিলংস টু জেড মানে পূর্ণ সংখ্যা সাজ ড্যাট। হ্যাঁ, তাহলে এটা হতে পারে কি বলতো, এ ও বিকে নিয়ে, তাই না? এই যে তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা আমি নিয়েছি 10-এর চেয়ে বড় বা সমান, 15-এর চেয়ে ছোটো বা সমান। তাহলে এটা দ্বারা কী হবে বলো তো, এটা দ্বারা বোঝাচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে এক্স বিলংস, এক্সের মান জেড মানে পূর্ণ সংখ্যা, আমি এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়েছি, এক্সের মান 10-এর চেয়ে বড় বা সমান, 15-এর চেয়ে ছোটো বা সমান। তার মানে দেখো তো কি ইকুয়াল চিহ্ন আছে, মানে কি এই সংখ্যাও নিয়েছি, এই সংখ্যাকেও নিয়েছি, তার মানে এ কেও নিয়েছি বি কেও নিয়েছি। তাহলে এটা তার মান হবে কি 10, 11, 12, 13, 14, 15। দেখো তো একেও নিছি বিকেও আমি নিছি না, নিলে কি হবে? তাহলে এও বিকে নিয়ে, তাহলে একে এই ব্যবধিকে কি দ্বারা নিছো না, তাহলে কি দুটো থার্ড ব্র্যাকেট হবে, এই যে এইটা দ্বারা প্রকাশ করে। বুঝছো? নিলে কি দুটো পাশে কী হবে বলো তো, থার্ড ব্র্যাকেট হবে, তা প্রকাশ করে। তাহলে সংখ্যা রেখাটা কেমন হবে? যেহেতু তুমি দুইটা নেছো, তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, দুইটাকে নেছো না, এও নেছো বিও নেছো, তাহলে এই বৃত্তটা কী হবে? এর আগে তোমাকে বললাম যখন নিবে তখন বৃত্তটা কী হবে? ভরাট। হ্যাঁ, আর না নিলে বৃত্তটা হবে কি? ফাঁকা। এইবার দেখো 3 নম্বর তোমাকে আমি যেটা বুঝাবো সেটা হলো, দেখো এই যে অর্ধ খোলা অর্ধবদ্ধ ব্যবধি, হাফ ওপেন অ্যান্ড হাফ ক্লোজ। অর্ধ খোলা, এই যে অর্ধ খোলা অর্ধবদ্ধ ব্যবধি। তো অর্ধ খোলা দেখো, হাফ ওপেন, এই যে হাফ হাফ ওপেন অ্যান্ড হাফ ক্লোজড ইন্টারভেল, তাই না? দেখো এইবার দেখো, মনে করি এভাবে দুইটি বাস্তব সংখ্যা, যেখানে ধরো এ ছোটো বি বড়, এরকম। হ্যাঁ, তাহলে এ ও বি যেখানে ধরো হাফ ওপেন অ্যান্ড হাফ ক্লোজ, তাই না? তো এ ও বি বাস্তব সংখ্যা, এই যে দেখো আমি ডিফিনেশন তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো, মনে করি এ ও বি দুইটি বাস্তব সংখ্যা এবং এ লেস দেন বি প্রান্তমান, একে বাদ দিয়ে বিকে নিয়ে, তাই না? উহাদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে, একে নিয়ে একে বাদ দিয়ে, যেহেতু ওপেনে কি দুইটা বাদ ছিল না, তাহলে ওপেনে মানে একে বাদ, এ ক্লোজ থাকার জন্য একটা বিকে নাও। হ্যাঁ, তাহলে একে বাদ বিকে নিয়ে, এটা মনে রাখবা, একে বাদ বিকে নিয়ে। তাহলে একে বাদ যদি আমি দেই, তাহলে একটা জিনিস দেখো, তার এক্সাম্পলটা কি হতে পারে, এ দিয়ে আমি আমার বুঝে দিচ্ছি। তাহলে এক্স বিলংস এন সাজ ড্যাট 5, এই যে এই দেখো, এটা দ্বারা কী বোঝাচ্ছে বলো তো, 5-এর চেয়ে বড়, এক্সের মান 5-এর চেয়ে কি বড়, আবার 7-এর চেয়ে কি ছোটো বা সমান। তাহলে এটার মান নির্ণয় করলে কি হবে? 5-এর চেয়ে বড়, তাহলে কত? 6। 7-এর চেয়ে ছোটো বা সমান, তাহলে 7-এর চেয়ে ছোটো বা সমান, তাহলে 7ও হবে। তার মানে আমি একে বাদ দিয়েছি, তাই না? বিকে কিন্তু নিচ্ছি। তাহলে একে যদি বাদ দেয় তাহলে কি হবে? একে বাদ, তাহলে দেখো ইহাকে একে বাদ দাওনি, তাহলে প্রথমে কী হবে? ফার্স্ট ব্র্যাকেট, তার মানে একে বাদ, আর বিকে কি নিছো না, তাহলে এই যে বি থার্ড ব্র্যাকেট, তার মানে একে বাদ দিছো বিকে নেছো। হ্যাঁ, দ্বারা প্রকাশ করে। বুঝছো? তাহলে একটা সংখ্যারিকাটা কী হবে?
একে আমরা কি দিছি, বাদ দিছি না, বৃত্ত কি ফাঁকাই থাকবে, তাই না? কাকে নিয়েছি, বিকে নিয়েছি, তাহলে বিকে কী হবে বলো তো, বৃত্তটা ভরা। এটা যদি আমার এ হয়, একে বাদ দিচ্ছে ওই জন্য বৃত্ত ফাঁকা, আর বিকে নিয়েছে ওই জন্য বৃত্তটা কি ভরা। আশা করি তোমরা বুঝতে পারছো ইনশাল্লাহ। তো এইবার দেখো যেটা তোমাদের লাগবে 4 নাম্বার যেটা, হ্যাঁ দেখো এই যে হাফ ক্লোজড অ্যান্ড হাফ ওপেন ইন্টারভেল, হাফ ক্লোজড অ্যান্ড হাফ ওপেন ইন্টারভেল, হাফ ক্লোজড অ্যান্ড হাফ ওপেন। তো দেখো হাফ হাফ ক্লোজড অ্যান্ড দেখো হাফ ক্লোজড অ্যান্ড হাফ ওপেন ইন্টারভেল। তাহলে হাফ ক্লোজড মানে কি, আমরা ক্লোজ ইন্টারভেলে মানে বদ্ধভাবে দেখেছি দুইটাকে নিয়েছিলাম, ঠিক কি না? হ্যাঁ, তো এই প্রথমটাকে নেওয়ার জন্য মনে করি একে নিয়েছি, এই যে একে নিয়ে এবার কি একে ক্লোজড মানে দুটোই বাদ ছিল না, ক্লোজ ইন্টারভেলে কি দুটোকে এও নিয়ে একেও নিয়েছিলাম বিকেও নিয়েছিলাম, কিন্তু ক্লোজ ইন্টারভেলে দেখো দুটো নিয়েছিলাম না। এবার যেহেতু প্রথম আছে তাহলে একে নেও, একে নিয়ে অ্যান্ড হাফ ওপেনে কি আমরা খোলা ব্যবধি কি দুটো বাদ ছিল না, এই জন্য বিকে বাদ দাও, একে নিয়ে বিকে বাদ দিয়ে, তাহলে একে নিয়ে বিকে বাদ দিয়ে গঠিত যে সংখ্যার সেট সেটা কি হচ্ছে কি হাফ ক্লোজ মানে অর্ধবদ্ধ অর্ধ খোলা ব্যবধি বলে। এখন দেখো এর এই সেটটা কি হবে, ধরো এ একটা সেট আমি দিলাম, তাহলে এক্স বিলংস ইন সাজ, একে নিছো না, তাহলে এরকম হবে এদের, বুঝছো? তার মানে এক্স এর মানটা 5-এর চেয়ে বড় বা সমান, তার মানে 5কেও নিচ্ছ, তার মানে একে নিছো, এদের 7-এর চেয়ে কি ছোট, তার মানে বিকে বাদ দিয়েছো, তাহলে এর মান কি হবে 5কে নাও, তাহলে 5 6 7 হবে না, কারণ এক্সের মানটা এগুলো আমরা এই জেলে পারি, এগুলো এই উপাদান যেগুলো সবগুলো এক্সের মান, যত উপাদান সবগুলো এক্সের মান, বুঝছো? তাহলে এক্সের মান 5-এর চেয়ে বড় বা সমান, তাহলে 5 নিতে হবে, 5 এই যে 5 5-এর চেয়ে বড় বা সমান 7-এর চেয়ে ছোটো, তাহলে 5 6, বুঝছো? তাহলে এখন দেখো ইহাকে কী দ্বারা প্রকাশ করা হয়, একে নিছো, তাহলে একে নিয়ে হলে নিয়ে কি হলে কি হবে থার্ড ব্র্যাকেট, এই যে একে নিছো কাকে বাদ দিছো বিকে না, এই যে বির পরে কি ফার্স্ট ব্র্যাকেট হবে প্রথম বন্ধনী দ্বারা প্রকাশ করে, বুঝছো? তাহলে সংখ্যা রেখাটা কি হবে একে, এই যে এটা যদি আমার হয় একে নিছি না আমি, তাহলে বৃত্তটা কি ভরাট হবে, আর বিকে বাদ দিচ্ছি, তাই এটা বৃত্তটা ফাঁকা, বুঝছো? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই হলো বদ্ধ ব্যবধি মানে ব্যবধি পড়াটা। যদি এই ব্যবধি যদি তোমরা না জানো না পড়ো, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের দ্বারা সম্ভব হবে না। এই জন্য বেসিক হিসাবে আমি তোমাদের জন্য বুঝাই দিলাম। তোমরা যারা আমার এই কোর্সগুলো নিতে চাও তারা আমার এই সাথে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই তোমরা আমার ক্লাসগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।